আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, কামাল সাহেব ও তার 3 মেয়ের বয়সের সমষ্টি 43 বছর। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? মানে 5 বছর পরে তাদের মোট বয়স কত হবে 3 মেয়ে এবং কামাল সাহেব। তাহলে বর্তমানে যে কামাল সাহেব এবং 3 মেয়ের বয়সের সমষ্টি 43 বছর। এখানে আছে কামাল সাহেব, প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে আর তৃতীয় মেয়ে, মোট 4 জন। 5 বছর পরে, এখানে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, এটি বুঝতে পারলেই অঙ্ক সলভ হয়ে যাবে। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত? 5 বছর পরে তাদের প্রত্যেকের কিন্তু 5 বছর করে বেড়ে যাবে। তাহলে এর 5 বছর পরে, এর 5 বছর, এর 5 বছর, এর 5 বছর, মোট হলো 20 বছর। তাহলে আমাদের মূল কথা দাঁড়াচ্ছে যে 5 বছর পরে মানে তাদের বয়সের সমষ্টি কত? 20 বছর পরে। মানে 5 বছর পরে কথাটার মানে হচ্ছে 20 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। আগে বয়স ছিল 43 বছর, 43-এর সাথে যদি আমরা 20 যোগ করে দেই তাহলে হবে 63 বছর। তাহলে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 63 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? এখানে পুত্রের বয়স চেয়েছে। তাহলে পিতা এবং পুত্র দুইজনে মিলে কিন্তু 80 বছর, এবং পিতার বয়স কিন্তু পুত্রের বয়সের 3 গুণ। এখানে আমাদের 4টি অপশন আছে, আমরা অপশন টেস্ট করে দেখব যে কোনটি সঠিক। পুত্রের বয়স কত? ধরলাম আমরা পুত্রের বয়স 15। তাহলে পিতা কত? পিতা হচ্ছে 3 গুণ। 3 গুণ, তাহলে পিতা কত? পিতা হবে 3 গুণ, তার 3 15 45। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো কিন্তু আমরা 60, কিন্তু আমাদের সমষ্টি বলেছে কিন্তু 80 বছর। তাহলে এটা কিন্তু আমাদের মেলেনি। যদি আমরা এই অপশনটা টেস্ট করি, ধরলাম পুত্র 20, তাহলে পিতা বাদ বাকি 3 গুণ, পিতা 3 গুণ হলে 60, 60 আর 20 যোগ করলে 80, তাহলে সমষ্টি কত হলো 80 বছর। আর এখানে আমাদের সমষ্টি বলেছে 80 বছর। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কের এই 20 বছর হবে সঠিক অ্যান্সার। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? এখানেও আমরা অপশন টেস্ট করব। পুত্রের বর্তমান বয়স চেয়েছে, 4টি অপশন দেওয়া আছে। এখানে আমাদের দুইটি বিষয় আছে যে পিতা ও পুত্রের বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কিন্তু 4 গুণ, আর 6 বছর পূর্বে ছিল 10 গুণ। এই দুইটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি প্রথম অপশনটি বেছে নেই তাহলে পুত্র তাহলে 14 বছর। তাহলে পিতার বয়স 4 গুণ, তাহলে পিতা কত? পিতা তাহলে কিন্তু 56 বছর। 6 বছর পূর্বে, তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 8, তাহলে পিতার বয়স ছিল কত? 50 বছর। 6 বছর পূর্বে মানে 6 বছর বাদ দিতে হবে। এখন বলেছে যে 6 বছর পূর্বে বাদ দেওয়ার পরেও আমরা কি বলেছে, আমাদের এখানে 10 গুণ বলেছে। কার বয়স? পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। এখন 6 বছর পূর্বে যদি আমরা 10 গুণ করি তাহলে কি আমাদের মেলে? 8 10 কে 80, আর এখানে আছে 50। তাহলে পিতার বয়স হওয়া উচিত ছিল কত? 80 বছর। সেটা কিন্তু হয়নি, তার মানে এই অপশনটি আমাদের হবে না। খ নম্বর অপশনে যাই। পুত্র 8 বছর, তাহলে পিতা কত? 4 গুণ, 4 8 32 বছর। এখন বলছে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পুত্র ছিল 2 বছর, তাহলে পিতা ছিল কত? পিতা ছিল 6 বছর পূর্বে 26। এখন এই পুত্রের 10 গুণ কি পিতা হয়েছে? হয়নি, তাহলে এই অপশনটাও কিন্তু আমাদের হবে না। আমরা এই অপশনটা দেখি। পুত্র আমরা 9 বছর, তাহলে পিতা কত? 4 গুণ বেশি, 4 9 36 বছর। 6 বছর পূর্বে পুত্র ছিল কিন্তু 3 বছর, আর পিতা ছিল 30 বছর। এখন 10 গুণ কি হয়েছে পুত্রের বয়সের? 3 10 কে 30। হ্যাঁ, এখানে কিন্তু 10 গুণ হয়েছে পিতা। তার মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি।
5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। খুবই চমৎকার একটি প্রশ্ন। এখানে আমরা অপশন টেস্ট করলে কিন্তু আমাদের বেশ সময় লেগে যাবে। আমরা এইভাবে করে ফেলবো। আমরা মনে করলাম পুত্র চেয়েছে, তাই পুত্র হচ্ছে এক্স, তাহলে পিতা কত হবে? পিতা বলেছে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে পিতা হবে দ্বিগুণ মানে 2x অপেক্ষা 2 বছর বেশি, তাহলে +2। এরপরে যদি আমরা শর্ত মতে যাই যে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 102 বছর। আচ্ছা, 102 বছর হবে 5 বছর পরে, তাহলে পিতা আছে কত? 2x + 2 আর পুত্র আছে x। যেহেতু বলেছে 5 বছর পরে, তাহলে 5 বছর পর পিতার বয়সও 10 বছর 5 বছর বাড়বে, পুত্রের বয়সও কিন্তু 5 বছর বাড়বে। তাহলে আমরা কি করতে পারি? +5 5 10 10 দিয়ে দেবো। তাহলে কিন্তু 5 বছর পরে 102 হবে এবং সমীকরণে কিন্তু 5 বছর মোট 10 বছর অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা অঙ্কটা সলভ করি, 2x আর x হবে 3x আর এখানে হবে 12 = 102। 3x ওইখানে 102 এর সাথে 12 কি হবে? বিয়োগ হবে, বিয়োগ হলে হবে 90। এরপর আমাদের কি থাকবে? 3x থাকবে, উপরে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হবে? 30। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর 30 বছর। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। পিতা এবং পুত্রের বয়স চেয়েছে। এখানেও আমরা অপশন টেস্ট করব না, তাহলে বেশ সময় লেগে যাবে। আমরা কি করব? পিতা এবং পুত্র চেয়েছে, তাহলে পুত্র আমরা ধরলাম ক, তাহলে পিতা কত হবে? ক ধরি, এক্স ধরি, যা ধরি, পিতা 5 গুণ, 5 গুণ বলেছে, তাহলে কত? 5 ক। আচ্ছা, গেল। এরপরে আমরা যদি প্রশ্ন মতে শর্ত মতে যাই, আমাদের কি বলেছে? 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। 3 বছর পরে, তাহলে 3 বছর পরে পিতার বয়স হবে এটা, তাহলে পুত্রের বয়সের 4 গুণ হবে। পুত্রের বয়স কত? পুত্রের বয়স এখানে 3 বছর পরে পুত্রের বয়স তো ক, কিন্তু 3 বছর পরে কিন্তু 3 যোগ হবে, এইটা হবে এর 4 গুণ, তাহলে এর 4 এর সাথে আমরা গুণ করে দেবো, তাহলে পিতা এবং পুত্র কিন্তু সমান হয়ে গেল। এরপরে আমরা কি করব? 5 ক + 3 আর এখান থেকে যদি আমরা 4 ক + 3, আমরা যদি এখানে যে কাজটি করব, 4 ক + 3 4 12 হবে। এখানে 5 ক আর এখানে আনলে বিয়োগ হবে, আর উপাশে গেলে এটাও কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে কি থাকবে? তাহলে ক = 9। এই 9 বছর কে? ক। ক কে? পুত্র। তাহলে পুত্র আমরা 9 পেলাম। তাহলে পিতা কত? পিতা কত হবে? পিতা হবে 5 ক। তাহলে 5 ক, ক এর মান যদি আমরা এখানে বসাই, 5 নং 45, তাহলে পিতা হবে 45, পুত্র হবে 9। আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, 45 বছর পিতা এবং 9 বছর পুত্র। আজকের পার্টটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।